আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই। একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য। এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন, তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল। তারা ভাবল, যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে? হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন। কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না। সে আসলো আর শুধুমাত্র একটাই কথা বলল, সে মানলাম আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে, কিন্তু আমি অভাগা নই, কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন। তাই মনে রাখবেন, দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গি আবশ্যক। যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যে আপনি শুভ দেখতে পাবেন, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পরিশ্রম বনাম নকল। পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে, আপনাকে, সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয়। মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন। তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয়, কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্য হয়ে যায়। খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে। কিন্তু মনে রাখবেন, যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যান, কিন্তু সফল না। কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয়। আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন, কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয়, যদি নিজের জীবনে আনন্দ পেতে হয়, তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে। রাধা রাধা। বিনম্রতার শক্তি। মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার। আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায়, নত হতে। সে ভাবে যে আমি কারো সামনে কেন নত হব। আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে এই সংসারে, এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে। বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে পড়ে। বড়দের আশীর্বাদ নিয়েছে নত হয়ে। ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয়। কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয়। ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয়। ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে নত হয়েই। কারো সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, তার অর্থ হল বিনম্র হওয়া। আমরা মানুষ, আর আকাশের উচ্চতায় পৌঁছানোর জন্য আমাদের কোনো পাখির মতো ডানার প্রয়োজন নেই। শুধু যত নত হবেন ততটাই উপরে উঠবেন। রাধা রাধা। সাহায্য ও পরমার্থ। আপনি এই সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর, যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আপনার কথা মনে করে, তাছাড়া বহু বছর তাদের দেখাই পাওয়া যায় না। কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে, হাত জোড় করে আপনার সামনে এসে উপস্থিত হয়। বড়ই রাগ হয় এদের উপরে, মন ভারী হয়ে ওঠে। মন বলে যে এই ব্যক্তির সাহায্য করা উচিত নয়, কিন্তু আপনি এরকম কখনোই করবেন না। কেন বলছি? মনে রাখবেন, আলোর খোঁজ মানুষ শুধুমাত্র তখনই করে যখন অন্ধকার গভীরতর হয়। তাকে স্বার্থপর ভেবে নিজের মনকে বিচলিত করবেন না। নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন। ভাগ্যবান মনে করুন নিজেকে যে কারোর বিপদের সময় তার আপনার কথা মনে পড়েছে, যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা রাখেন। এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না। শুধুই নজর রাখুন নিজের পরমার্থের উপরে। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সন্তান ও স্বাধীনতা। পাখির শিক্ষা। কখনো কোন পাখিকে দেখেছেন? যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে যা বর্ষা, রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে ডিম পাড়ে। যখন সেই ডিম ফুটে সন্তানদের জন্ম হয়, সে তাদের খাবার খাওয়ায়, রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয়, আর না তাদের বাসা বানাতে শেখায়, শুধুমাত্র তাদের উড়তে শেখায়। আর আমরা মানুষেরা কি করি? আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। নিজের সন্তানকে আরও শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই। জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন, সংস্কার দিন, আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন। রাধা রাধা। গুণ ও কর্মের মহিমা। সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন।
রামচন্দ্রের সেনাকে বিশাল সমুদ্র অতিক্রম করতে হতো। পাথর যখন সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগল। কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু। কিন্তু না, এটা ছিল রামচন্দ্রের সেই গুণ, ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে। ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম দিয়ে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে। রাধা রাধা, পিঁপড়ের প্রচেষ্টা ও চাবিকাঠি। একটা ছোট্ট পিঁপড়েকে দেখুন। অজস্র পরিশ্রমের পরে সে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে। এটি তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তার ভবিষ্যতে সে থাকুক বা না থাকুক, তার বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে। জীবনে সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে। আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না, কিন্তু যদি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। ভাগ্যের দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার করা নাড়ে। আবার একটা তালের কথা ভাবুন। তালা ভাঙা যায় হাতুড়ি দিয়ে, আবার খোলা যায় চাবি দিয়ে। যদি তালা ভেঙে ফেলেন তবে তা আর কাজে লাগবে না, কিন্তু চাবি দিয়ে খুললে তা চিরকাল কাজে লাগবে। আমাদের জীবনের সম্পর্কগুলো ঠিক এই রকমই। সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন, ক্রোধের হাতুড়ি দিয়ে নয়। রাধা রাধা। জীবনের উদ্দেশ্য। জীবন কি? শুধু জন্ম নেওয়া, বিয়ে করা আর বৃদ্ধ হয়ে মারা যাওয়া? একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন। সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়, তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায়। জল কখনো প্রশ্ন করে না তার উদ্দেশ্য কি। সে শুধু নিজের ধর্ম পালন করে যায়, কাউকে জীবন দান করে, কারো তৃষ্ণা মেটায়, আবার কারো মনে ফসলের আশা জাগায়। সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি। শুধু এই জীবন বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন। সমাপ্তি। কখনো বৃষ্টির কাঁদার মধ্য দিয়ে হেঁটেছেন? পাদুকা জুতো আপনাকে কাঁদা থেকে বাঁচায়, কিন্তু সেই পাদুকা থেকে আসা ছিটে আপনার কাপড় নোংরা করে দেয়। তার জন্য কি আপনি জুতো পরা ছেড়ে দেন? ঠিক একইভাবে জীবনে এমন কিছু মানুষ আসবেন যারা আপনাকে বিপদ থেকে বাঁচাবে ঠিকই, কিন্তু আপনার মনে কিছু আশঙ্কার দাগ রেখে যাবে। এদের জন্য মন ছোট করবেন না। এই সংসার অস্থায়ী, তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন। নিজের উপর আগত কাঁদার ছিটের দিকে মন দেবেন না, শুধু আনন্দ বিতরণ করুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।